21 আগস্টের মামলায় হাইকোর্ট ডিভিশনে এটা খালাস হওয়ার পরে তার এগেনস্টে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং লিভ আগে গ্রান্ট হয়েছিল, এটা আপনারা জানেন। এখন পূর্ণাঙ্গ আপিল শুনানি হচ্ছে। তো আজকে এটা অ্যাপেলেট ডিভিশনে 1 নম্বর কোর্টে কম্প্রাইজিং অনারেবল 6 জাজেস অ্যান্ড হেডেড অ্যান্ড প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস আজকে ছিল। সেখানে রাষ্ট্রপক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব সবিস্তারে যে সমস্ত ওনার প্রতিপাদ্য যা সাবমিশন সেটা রাখতেছিলেন এবং উনি এখানে বিশেষ করে স্বীকারোক্তি যেগুলো ছিল আসামিদের, ওই স্বীকারোক্তিগুলি উনি একটার পর একটা প্রেস করতেছিলেন। তো সেখানে একটা প্রসঙ্গ আসলো যে এই স্বীকারোক্তিগুলো যেমন আপনার এটা আইন এবং এটা ভিত্তি হলো যে একটা স্বীকারোক্তি তখনই এটাকে আইনগতভাবে এটার অ্যাকসেপ্টেন্স থাকবে বা অ্যাডমিসিবিলিটি থাকবে যদি এটা আপনার ভলান্টারি হয় এবং যদি এটা ট্রু হয়, অর্থাৎ এটা স্বেচ্ছায় হতে হবে এবং এটা সত্য হতে হবে। তো সেখানে উনি দেখানোর চেষ্টা করেছে। তো একটা পর্যায়ে মাননীয় আদালত থেকে আমাদেরকে প্রশ্ন করা হলো, আমি এবং আমার ডিফেন্স টিমে আমার সাথে মাই ফ্রেন্ড মিস্টার শিশির মনির, ব্যারিস্টার কায়সার কামাল এবং অন্য যারা ছিল, আমাদেরকে একটা প্রসঙ্গে ফ্লোর দেয় এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে অল দি কনফেশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এই মামলায় যার যতটা স্বীকারোক্তি আছে, কনফেশনাল স্টেটমেন্ট আছে, সবাইকে আপনার রিমান্ডে নিয়ে এবং টর্চার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার এগুলো করার পরে 5 দিন, 7 দিন, 10 দিন, 420 দিনও আছে মুফতি হান্নান সাহেবের টোটাল রিমান্ড পিরিয়ড। তারপরে এনে এই স্বীকারোক্তিগুলি করা হয়েছে এবং এই স্বীকারোক্তিগুলি রেকর্ড করার পরে অন দি আর্লিয়েস্ট অপরচুনিটি আবার তারা এটা রিট্রাক্ট করেছে, অর্থাৎ প্রত্যাহার করেছে যে এটা আমরা স্বেচ্ছায় করি নাই এবং এটা সত্য না, আমাদেরকে জোর করে, আমাদেরকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করে এই স্বীকারোক্তি আমাদের থেকে আদায় করা হয়েছে। তো এইভাবে আপনার আর্গুমেন্ট এগিয়ে যাচ্ছে। পরে আবার কোর্ট থেকে এটা নির্ধারিত হলো কবে, 13 তারিখে, এই মাসের 13 তারিখে ফার্দার আর্গুমেন্টের জন্য। এবং এটা অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন রাষ্ট্রপক্ষকে যে আপনারা ওই দিন বাকি যা আছে এই আর্গুমেন্ট আপনারা প্রেস করবেন।